প্রথমে ভেবেছিলাম এই পর্বটা করব না, কারণ আমাদের পর্ব যারা দেখেন তারা মক ড্রিল সম্পর্কে অবগত। তারপরেও এই পর্বটা করছি কারণ মনে হলো যে আমাদের পর্ব যারা দেখেন তাদের যাতে মুখে থুতু না উঠে যায় বাকিদের বোঝাতে বোঝাতে যে এই মক ড্রিল বিষয়টা কি কি হতে চলেছে। 7ই মে সরকারের তরফ থেকে গোটা দেশ জুড়ে এই যে মক ড্রিলের ঘোষণা হতে চলেছে সেটা কি, সরকার কি করবে, তাহলে এখানে কি কি জানার বিষয় রয়েছে। প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ কথা, প্রথম কথা, কাল আপনার যা যা পরিকল্পনা ছিল, আপনি কোথাও যদি যাচ্ছিলেন বা কাউকে যদি কোথাও পাঠাচ্ছিলেন, স্কুল, কলেজ, অফিস, হোটেল, যেখানে আপনি যাচ্ছিলেন সেখানে যাওয়ায় কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এমনটা নয় যে আপনি যেতে পারবেন না। আপনার রোজকার সাধারণ স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ব্যাহত করার জন্য কালকের প্রক্রিয়া নয়। এইবার হলো দ্বিতীয় কথা, যে তাহলে কাল কি হতে চলেছে বা এই মক ড্রিলে 7ই মে কি হতে চলেছে। দেখুন, একদম সহজ ভাষায় বলতে গেলে আমাদের দেশে বিভিন্ন রাজ্যগুলিতে সার্বিকভাবে গোটা দেশে কোথাও যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, কোনো রকম কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে প্রোটোকল কিছু রয়েছে, কিছু নিয়ম মানতে হয়। কি কি প্রোটোকল রয়েছে? সাইরেন বাজালে কি করতে হবে, কোনো জায়গা যদি খালি করতে হয়, কোনো জনবসতি সেটাকে যদি খালি করতে হয়, কিংবা ধরুন কোনো একটা মল বা কোনো হাসপাতাল থেকে যদি মানুষকে বের করে নিয়ে যেতে হয়, ইভ্যাকুয়েট করতে হয়, তাহলে কি কি করার দরকার রয়েছে, নিয়ম কি রয়েছে, যারা অফিসিয়ালস রয়েছেন, সরকারি কর্মচারী, তারা কি করবেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি করবেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রোটোকল সবই রয়েছে, কিন্তু অনেক দিন এগুলোকে ঝালিয়ে দেখা হয়নি, এগুলোকে অ্যাকশনে ফেলা হয়নি। তাই এই সমস্ত কিছুকে ঝালিয়ে দেখার জন্য এই 7ই মের দিনটা বেছে নেওয়া হয়েছে, যেদিন এই সমস্ত প্রোটোকলগুলোকে একটু বাজিয়ে দেখে নেওয়া হবে যে কোথা থেকে কি করতে হবে। দেখুন, হতে পারে যে এতদিন যেহেতু ঝালিয়ে দেখা হয়নি, কোথাও কোনো সাইরেন হয়তো ধসে গেছে, যেখান দিয়ে একটা সময় ইভ্যাকুয়েশনের প্ল্যান করা হয়েছিল সেই জায়গায় হয়তো বেরোনোর এখন রাস্তা নেই, একটা পাঁচিল তৈরি হয়ে গেছে বা জনবসতি আরো বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা দরকার কিনা, নতুন কোনো রাস্তা দরকার কিনা, অল্টারনেটিভ কোনো প্ল্যান দরকার কিনা, সেগুলো ঝালিয়ে দেখা হবে। তারই সঙ্গে একটা জায়গায় ধরুন আগুন লাগলো বা কোনো একটা বিপদের পরিস্থিতি তৈরি হলো, তাহলে আমাদের প্রশাসনের যে হেল্প সার্ভিসগুলি রয়েছে সেগুলো কত তাড়াতাড়ি ওই জায়গাটায় পৌঁছাতে পারবে, আমাদের যে কন্ট্রোল রুম সেখানে সব জিনিসপত্র ঠিকঠাক কাজ করছে কিনা, সমস্ত রকম যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কিনা, যেটার যে সময় রেসপন্ড করার কথা সেটা করছে কিনা, এই সমস্ত কিছু ঝালিয়ে দেখার, ধুয়ে মুছে সবটা নাড়াচাড়া করে দেখে নেবার দিনটা ঠিক করা হয়েছে 7ই মে বুধবার। এবার আপনি যদি স্কুলে থাকেন বা কলেজে থাকেন, হাসপাতালে থাকেন, অফিসে থাকেন, আপনি যদি ঘুরতে গিয়ে থাকেন, হোটেলে থাকেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো এই মক ড্রিলে অংশগ্রহণ করতে হতে পারে। কিছু নির্দেশ বা কিছু নিয়মের কথা আপনাকে জানানো হতে পারে যে আপনি এই রাস্তা দিয়ে বেরোবেন, এইভাবে আপনাকে বেরোতে হবে, এইখানে গিয়ে দাঁড়াতে হবে, এইভাবে লাইন দিয়ে যাবেন, এই সমস্ত ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হতে পারে। সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো আপনাকে ফলো করতে হবে, সেগুলো জেনে রাখুন, কোনো অসুবিধা তো নেই। সমস্তটা জেনে রাখা যে কি হলে কি করতে হবে। অফিস, কাছারি, হাসপাতাল, এই সমস্ত জায়গায় মানুষজনকে কিন্তু এই মক ড্রিলে অংশগ্রহণ করতে হতে পারে। তারই সঙ্গে এখানে বলে রাখি, সাইরেন বাজলেই আপনাকে সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানলা বন্ধ করে দিতে হবে, লাইট ফ্যান সমস্ত কিছু অফ করে দিতে হবে এবং ভূতের মতো ঘরের ভেতর বসে থাকতে হবে। বিষয়টা কিন্তু এরকম নয়। সাইরেন যদি বাজে, সেরকম ব্ল্যাকআউটের পরিস্থিতি যদি তৈরি হয়, বিদ্যুৎ দপ্তর থেকেই, যেটা সব থেকে বেশি চান্সেস রয়েছে, বিদ্যুৎ দপ্তর থেকে সুইচ অফ করে দেওয়া হবে, কারেন্ট থাকবে না, লোডশেডিং হয়ে যাবে, আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে না। বিষয়টা এরকম নয় যে আপনাকে কান খাড়া করে বসে থাকতে হবে যে কখন সাইরেন বাজলো আর তারপর তাড়াতাড়ি দৌড়ে উঠে গিয়ে আপনাকে দরজা জানলা বন্ধ করে সমস্ত সুইচ অফ করতে হবে। এরকম নয় যে আপনি একমাত্র শুনতে পাবেন, বাকিরা শুনতে পেল না, তাহলে তারা পটল তুললো, এরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হবে না। শুধু আপনাকে যেটা করতে হবে, ইনস্ট্রাকশন ফলো করুন। যা আপনাকে বলা হচ্ছে, যেখানে আপনি রয়েছেন সেখানে যা বলা হচ্ছে যে এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, বা কিছু যদি আপনাকে জানানো হয়, কিছু তথ্য দেওয়া হয়, সেগুলো জেনে রাখুন, সেই অনুযায়ী কাজ করুন। আপনি নিজে ইনস্ট্রাকশনগুলো ফলো করুন, আপনাকে যা বলা হবে ইনস্ট্রাকশন ফলো করুন, নিজে নিজে ইনস্ট্রাকশন তৈরি করতে যাবেন না। তৃতীয় কথা, সংবাদ মাধ্যমের কাজ কি? সংবাদ মাধ্যমের কাজ আপনাকে খবর দেওয়া না, আপনাকে বিজ্ঞাপন দেখানো হলো সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু সারাদিন যদি শুধুই বিজ্ঞাপন দেখানো হয় তাহলে তো কেউ দেখবে না। তাই বিজ্ঞাপনের মাঝখানে মাঝখানে একটু খবর ঢুকিয়ে দিতে হয়, আর সেই খবর এমন হতে হবে যাতে টিআরপি বাড়বে। যত টিআরপি বাড়বে তত বেশি টাকার বিজ্ঞাপন পাওয়া যাবে। আর এই টিআরপি বাড়ানোর জন্য যুদ্ধ 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 রব তুলে দেওয়াটা অত্যন্ত ভালো একটা বিষয়, যার মাধ্যমে প্রচুর টিআরপি আসতে পারে। মানুষের মনে ভয় তৈরি করে দেওয়া হচ্ছে
হতে পারে, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করা যেতে পারে। আমাদের বাংলায় তো এরকম প্রচুর সঞ্চালক রয়েছেন যাদের কাজই হচ্ছে শুধু টিআরপি টেনে আনা। তাই প্রথমেই বলবো যে সমস্ত সংবাদ মাধ্যমে এই রকম আগ্রুম বাগ্রুম চিৎকার চেঁচামেচি করে জিনিসপত্র দেখানো হচ্ছে, দয়া করে সেই জিনিসগুলো দেখা থেকে বিরত থাকুন। আপনার বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকেন, বয়স্ক বাবা মা কাকা কাকিমা জেঠু জেঠিমা যদি থাকেন, তাদেরও এই সমস্ত জিনিসপত্র দেখতে দেবেন না। কারণ এই সমস্ত চিৎকার চেঁচামেচি করা সংবাদ মাধ্যমগুলো তাদের মাথার মধ্যে যুদ্ধের যে উন্মাদনা তৈরি করছে বা যুদ্ধকালীন পরিস্থিতির যে একটা চিত্র তৈরি করছে, তার সঙ্গে আমাদের দেশের সরকার, প্রশাসন, সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা তার কোনো সংযোগ নেই, বিন্দু মাত্র কোনো যোগ নেই। তাই এগুলো দেখা থেকে বিরত থাকুন। বাঁদর নাচের সঙ্গে খুব বেশি হলে চিড়িয়াখানার সম্পর্ক থাকতে পারে, আর কিছুই নয়। কাজেই এই অং বং চং এর মধ্যে নিজেও ঢুকবেন না, বাকিদেরও ঢুকতে দেবেন না। এরপরে আপনি প্রশ্ন করতে পারেন যে তুমি কি করে জানলে সম্পর্ক নেই? থাকতেই পারে সম্পর্ক। এই যে এত মানুষজন চিৎকার করে করে সংবাদ মাধ্যমে দিন রাত এই কথাগুলো বলছেন, 4 জন বিশেষজ্ঞ এসে টেবিল চাপড়ে হাত পা নেড়ে এত কথা বলছেন, টেবিলের ওপর নাচানাচি শুরু করে দিচ্ছেন, পারলে চিৎকার করে করে তারা এসব কথাবার্তা বলছেন, কানা ঘুষো তারা কি সব শুনতে টুনতে পাচ্ছেন, সেই সমস্ত কথা যে ঠিক নয় সেটা তুমি জানলে কি করে? না, দেখুন, আমি তাদের থেকে বেশি জানি এমনটা কখনোই হতে পারে না, আমি তাদের থেকে বেশি একদম জানি না। কিন্তু আমি একটা বিষয় জানি, যে বিষয়টায় আমি নিশ্চিত, আর সেটা হলো ওই সংবাদ মাধ্যমগুলির সামনে যে তথ্য রয়েছে আমার সামনেও সেই একই তথ্য রয়েছে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে, সরকারের তরফ থেকে রীতিমতো নির্দেশিকা জারি করে প্রতিটি সংবাদ মাধ্যমকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দেশের যুদ্ধের কোনো প্রস্তুতির কোনো লাইভ কভারেজ তারা টিভিতে দেখাতে পারবেন না, সম্প্রচার করতে পারবেন না। কাজেই সেটা তারা করতে পারবেন না, অলরেডি বলে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কোনো সংবাদ মাধ্যম যদি বলে যে এই যুদ্ধকালীন কি প্রস্তুতি নেওয়া হচ্ছে, ভেতরের খবর কোনো মন্ত্রক থেকে সরকারের কোনো উচ্চপদস্থ অফিসিয়াল আমাদেরকে দিয়েছেন, আমরা কানাঘুষো শুনতে পেরেছি, সেটা যদি সত্যি হয়, এইরকম কোনো খবর যদি সরকারের তরফ থেকে কেউ এই সংবাদ মাধ্যমগুলিকে দেয় এবং সংবাদ মাধ্যম যদি সেটা সম্প্রচার করে, তার মানে তারা দেশদ্রোহিতা করছে, তার মানে তারা দেশ বিরোধী কাজ করছে, সরকার যা বলে দিয়েছে তার বিরোধিতা করছে। কাজেই এটা তাদের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ যেটুকু তথ্যের উপরে ভিত্তি করে তারা কথা বলছেন আর যে তথ্যের উপর ভিত্তি করে আমি কথা বলছি, সবটাই একই তথ্য। যেটুকু তথ্য সরকারের তরফ থেকে সামনে রাখা হয়েছে, নির্দেশিকার মাধ্যমে হোক বা নোটিশের মাধ্যমে, যেটুকু খবর সরকার জানিয়েছে, যেটা সরকারিভাবে জারি হয়েছে, সেই একই তথ্যের উপর ভিত্তি করে আমিও কথা বলছি, সেই একই তথ্যের উপরে ভিত্তি করে তারাও কথা বলছেন। শুধু পার্থক্য একটাই, যে আমাদেরকে ওরকম হাঁ 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 করে চিৎকার করতে হয় না, টিআরপি টানার জন্য আমাদের ওই রকম ভাঁড়ামি করতে হয় না। কাজেই এখানে আরো একবার সার্থকপরের মতো বলে রাখি, আপনিও যদি এই চিৎকার চেঁচামেচি পছন্দ না করেন, তাহলে আমাদের এই ছোট্ট প্রয়াসের পাশে এসে দাঁড়ান আর্থিক সাহায্যের মাধ্যমে। আমাদের ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশে থ্যাঙ্কস অপশন রয়েছে, থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। নিজের বিপি কমান, এই প্রয়াস, এই ছোট্ট প্রয়াসের পাশে এসে দাঁড়ান, যাতে এই কাজ আমরা আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার এটা আপনি এখন করতে চান করতে পারেন, যদি মনে করেন পরে করবেন করতে পারেন, পরে করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ইমিডিয়েটলি যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি রয়েছে, যেখানে আপনি হয়তো আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে রয়েছেন, অফিস কলিগদের সঙ্গে রয়েছেন, বা আপনার পরিবারের গ্রুপ, বাবা মা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাই রয়েছেন সেখানে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মুহূর্তে যুদ্ধ সংক্রান্ত যা তথ্য, যা খবর, যা পাচ্ছেন সমস্তটা অবশ্যই করে একটু বাজিয়ে দেখে নিন। এবং যারা আপনাকে পাঠাচ্ছেন সেই খবর, তাদেরকেও বলুন যে এগুলো একটু বাজিয়ে দেখে নিতে, যাচাই করে নিতে। আমি জানি বলে বলে আমারও মুখ পচে গেছে, শুনতে শুনতে আপনাদেরও কান পচে গেছে, যে কোনো জায়গা থেকে যা খবর পাবেন দুম করে বিশ্বাস করে নেবেন না। বিশেষ করে এরকম একটা সময়, আপনাদের মনে আছে করোনার সময় ঠিক যেরকম ধরনের ফেক নিউজ চারিদিকে ছড়িয়েছিল, ফেক মেসেজেস, ফেক নিউজ চারিদিকে, মিথ্যে কথা, ভুয়ো খবরের একেবারে ছড়াছড়ি হয়েছিল। এইটা বর্তমানে কিন্তু আবারও সেই রকম একটা সময়, একটা ক্রাইসিসের মোমেন্ট, যেখানে এই ফেক নিউজ, ভুয়ো খবর চারিদিকে একেবারে ছড়াছড়ি, চারিদিক থেকে এইরকম ভুল ভাল ভুয়ো খবর, নানা রকম জিনিসপত্র, নানা মিথ্যে তথ্য উঠে আসছে। কাজেই যেটাই দেখবেন সেটাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবেন না। যেমন এই মুহূর্তে দুম করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড হচ্ছে, অমুক দিন থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে, তমুক দিন থেকে আর আমরা দুধ পাবো না মার্কেটে, অতএব এখন যে যত পারবে বাজার থেকে দুধ কেনো এবং বাড়িতে স্টক করে রাখো। ব্যাস, ওটা দেখলেন আর আপনি দুধ কিনতে চলে গেলেন বাজারে। এমনটা করবেন না, একটু যাচাই করে নিন, একটু অপেক্ষা করে যান। কিংবা সব থেকে বেশি যেটা
যেটা এই মুহূর্তে হতে পারে এবং হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা মেসেজ যেখানে লেখা রয়েছে XYZ মিসাইল ABC জায়গায় রাখা রয়েছে, সেটাকে এখান থেকে ওখানে দেওয়া হবে এবং ওখানে এইভাবে অ্যাটাক হবে বলে নিচে ওই মেসেজটার নিচে একটা যা খুশি তাই নাম লেখা রয়েছে। ধরুন লেখা রয়েছে মেজর অর্জুন প্রতাপ সিং এবং তার নিচে অমুক রেজিমেন্ট তমুক পোস্টিং বলে যা খুশি একটা লিখে এই মেসেজ চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। আদৌ সেই নামের কোনো মানুষের অস্তিত্ব আছে কিনা কেউ জানে না, কিন্তু এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং সেই কথা অনেকে বিশ্বাস করতে শুরু করলেন। কাজেই এগুলো করবেন না, অবশ্যই করে যা পাচ্ছেন এই মুহূর্তে বিশেষ করে এই সংক্রান্ত খবর যাচাই করে নিন, দেখে নিন। অত্যন্ত রেসপন্সিবল কিছু মানুষজন কিন্তু এই মুহূর্তে খুবই ভেগ ইনফরমেশন বা খুব হাফ বেকড ইনফরমেশন চারিদিকে ছড়াচ্ছেন, যেগুলোর কোনো মাথা মুন্ডু কিন্তু এই মুহূর্তে বুঝতে পারা যাচ্ছে না। যেমন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, তিনি তার সোশ্যাল মিডিয়ার পেজে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে লিখেছেন যে অ্যাডভাইজারি নোট বলে তিনি লিখেছেন যে একটা তালিকা দিয়েছেন যে কি কি জিনিসপত্র এই মুহূর্তে ঘরে মজুত করে রাখার দরকার রয়েছে। সেখানে তালিকায় প্রথমেই যে জিনিসটা রয়েছে সেটা হলো 50,000 টাকা ক্যাশ আপনি বাড়িতে রেখে দিন। ওনারই দলের সর্বোচ্চ নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি ডিজিটাল ইকোনমি শেখাচ্ছেন আর তারই দলের নেত্রী বলছেন 50,000 টাকা ক্যাশ বাড়িতে রেখে দিন। আর তার থেকেও বড় কথা 50,000 টাকা ক্যাশ বাড়িতে রেখে দিন এমন করে বলছেন যেন মুড়ি মুরগির মতো ব্যাপার, সবার কাছে পড়ে রয়েছে 50,000 টাকা রেখে দিলেই হলো। 50,000 টাকা আলাদা করে সরিয়ে বাড়িতে ক্যাশ রেখে দিলাম, তারপর আমি আমার রোজগার যা জীবন যাপন খরচা সমস্ত কিছু চালাবো। বিষয়টা কি এতই সোজা? তারপরে সেই তালিকায় আরো যা যা রয়েছে, গাড়িতে সম্পূর্ণ তেল ভরে রেখে দিন, 2 মাসের ওষুধ কিনে রেখে দিন, জল এবং তার সঙ্গে নষ্ট হবে না এমন খাবার দাবার মজুত করে রেখে দিন ঘরের মধ্যে। আরে বাপরে, পুরো মাথাই নষ্ট। মানে আপনি এই রকম ছবি, এই রকম তালিকা আগামী দিনে হয়তো আরো কিছু দেখতে পাবেন। আগেই যেটা বললাম, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, নানা জায়গায় দেখতে পেতে পারেন। সরকারি নোট কিনা, সরকারি অ্যাডভাইজারি কিনা সেটা অবশ্যই করে খেয়াল করে নিন। যেমন দেবশ্রী চৌধুরী যেটা শেয়ার করেছেন সেটা কিন্তু কোনো সরকারি নির্দেশিকা নয়। কাজেই এগুলো দেখলে কমন সেন্স অ্যাপ্লাই করুন। সব থেকে কঠিন জিনিস এই মুহূর্তে যেটা, সেটা করুন, সেটা হচ্ছে ভাবনা। ভাবুন, ভেবে তারপর আপনার ডিসিশন নিন, আপনার পদক্ষেপ নিন। যেটা দেখে মনে হবে যে এর পেছনে কোনো লজিক নেই, এটাকে যুক্তিযুক্ত মনে হচ্ছে না, চোখ বন্ধ করে সেটা করতে যাবেন না। এই মুহূর্তে সব থেকে বেশি যেটা দরকার, নিজের কমন সেন্স, সেইটার বিসর্জন দিয়ে দেবেন না। সব শেষে বলি, মানুষের মুখে মুখে যে প্রশ্নটা এই মুহূর্তে ঘুরছে সেটা হলো যুদ্ধ কি হবে, যুদ্ধ কি হবে, যুদ্ধ কি হবে? এর উত্তর হলো, সরকার কি এখনো পর্যন্ত সরকারি ঘোষণা করেছে যে যুদ্ধ হবে? যদি না করে থাকে এখনো পর্যন্ত, তাহলে এই প্রশ্নের কোনো মানেই হয় না। কারণ এই মুহূর্তে গেস ওয়ার্ক করা যে যুদ্ধ হবে কি হবে না, একটা ফাটকাবাজির মতো, একটা লটারি খেলার মতো যা খুশি একখানা বলে দেওয়া আমাদের দেশের জন্য, আমাদের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা, দেশের মানুষ সকলের জন্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এটা নয়। যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়, একমাত্র একজনই দিতে পারবে, আর সেটা সরকার। যতক্ষণ না সরকার সেই উত্তর দিচ্ছে, যতক্ষণ না সরকার সরকারিভাবে সেটা জানাচ্ছে, কারোর পক্ষে নিশ্চিতভাবে সেটা জানা সম্ভব নয়। কাজেই এই মুহূর্তে এই প্রশ্ন করবেন না। ইটস আ ভেরি হাইপার থিং টু আস্ক দিস কোয়েশ্চেন রাইট নাও। বরং এই মুহূর্তে আপনি যে প্রশ্নটা করতে পারেন সেটা হচ্ছে, কাল কি আপনাকে কাজে যেতে হবে? উত্তর হলো হ্যাঁ, হবে। দ্যাটস ইট ফর নাও। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।